বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে 'আনন্দমঠ'। সেই উপন্যাসে কিন্তু এই গানটি আছে। ৬ টা মোট স্তবক। তার মধ্যে ২ টি স্তবক কিন্তু আমাদের জাতীয় গীত হিসেবে নেয়া হয়েছে। কেন? এই নিয়ে তর্কটা কিন্তু আজ হয়নি। তর্ক হয়েছিল ১৯৩৭ সালে। সেই সময়ে তখন ভারতের রাজনৈতিক দলগুলা ছিল কংগ্রেস, মুসলিম লীগ, আচ্ছা, কিছু বামপন্থী সংগঠন, আরো অনেক কিছুই ছিল। যারা সবাই কিন্তু বন্দে মাতরমের এই ৬ টা স্তবককে মেনে নিতে পারেনি। কেন? কারণ মানাটাও কঠিন ছিল। আমাদের ভারত ছিল সর্বধর্ম সমন্বয়ের দেশ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি সমস্ত ধর্মের মানুষ বসবাস করে, তখনও করত, এখনো করে। তো এই সব ধর্মের কাছে কিন্তু মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী এরা কিন্তু মাননীয় বা পূজিত নন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাসের ১ম ২ টি স্তবকের পরের যে ৪ টি স্তবক এতে ধর্মীয় বন্দনার কথা বলা আছে। জাতীয় কংগ্রেসের যে সদস্যরা তৎকালীন ছিল যেমন জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, সরোজিনী নাইডু, আচ্ছা মাওলানা আবুল কালাম আজাদ, এনারা এই নিয়ে একটা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে যে একে যদি জাতীয় গীত হিসেবে পরিবেশন করা হয় তাহলে কিন্তু একটা শ্রেণী ছিটকে যাবে। কারণ যারা দেবী দুর্গাকে মা হিসেবে মানে না তারা এটা মানতে নারাজ হবে। আর আমরা তখন লড়ছিলাম, ভারতীয়রা লড়ছিল কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। তাহলে সেই লড়তে সবাইকে একত্রিত এক জায়গায় থাকার দরকার ছিল। ডিভাইডেড হয়ে গেলে সমস্যা। ডিভাইডেড হয়ে গেলে হবে কি করে? তাদের বিরুদ্ধে লড়বি না অভ্যন্তরীণ সমস্যাকে ঠেকাবে? তাহলে এই সবকে নিয়ে যখন জোর-দুমে দঙ্গা চলছে তখন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। কারা? ওই সদস্যরা জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, সরোজিনী নাইডু, মৌলানা আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন তাদের মধ্যে অন্যতম। এনারা আসেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯৬ সালে ১ম কলকাতা অধিবেশনে কংগ্রেসের এই গানটি গেয়েছিলেন। এবার উনার কাছে আসে যে কি করা যায় এই সমস্যা থেকে। উনি তখন মধ্যপন্থা হয়ে একটা কথা বলেন যে এই দেশে সবাই যেহেতু এই জিনিসটাকে মেনে নিতে পারবে না, তাই ওই ৪ টি স্তবককে বাদ দিয়ে কিন্তু এইটা করলেই সবাই মেনে নেবে। আর অ্যাকচুয়ালি তাই। আমাদের যে দেশের জাতীয় ভাবধারা সেটা কিন্তু ১ম ২ টি স্তবকেই আছে। তাই ১ম ২ টি স্তবককে কিন্তু জাতীয় গীত হিসেবে বা ন্যাশনাল সং হিসেবে আমাদের করা হয়েছে। তারপরে আমরা সংবিধান বিধিবদ্ধ কার্যকরের ঠিক ১ দিন আগে মানে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সংবিধান লাগু হয়েছে। তার ঠিক ১ দিন হচ্ছে ২৫ আর ২৫ এর আগে ২৪ তারিখ। ২৪শে জানুয়ারি ১৯৫০ সালে জাতীয় গীত হিসেবে এই বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত হিসেবে জনগণমনকে স্বীকৃতি দেয়া হয়। সংবিধান সভা তার স্বীকৃতি দেয়। এই সাধারণ একটা জিনিস গোটা দেশের সমস্ত নেতা মন্ত্রী সবাইকে সব জাতি সম্প্রদায়কে সান্ত্বনা সন্তুষ্ট বা সবাই যাতে মিলবন্ধন হয়ে থাকে, কারো একটার উপরে পার্টিকুলার চাপিয়ে না দেয়া যায়, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা। ওই ৪ টি স্তবককে বাদ দেয়া। কারণ obviously আজও যদি চালু করে মানুষের মধ্যে একটা ঝামেলা, মানুষের মধ্যে একটা দ্বিধাবোধের সৃষ্টি হবে। এটাই বেকালে হয়ে গেছে সেই ১৯৩৭ তারপর ১৯৫০। আজকে সেই জিনিসটা খুঁচিয়ে তুলি কি লাভ হবে? লাভ কি? ওই সমস্যা যেগুলো আজকের বর্তমান যে মুদ্রার যে সমস্যা বললামই না সেটা হচ্ছে ডলারের দাম আজকে ৯০ প্লাস। দিল্লিতে দূষণে মানুষ শ্বাস নিতে পারছে না। আচ্ছা, ইন্ডিগোর বিভ্রাট, রেলের এই বর্তমান পরিস্থিতি, মানুষের বেরোজগার, এইসব মুদ্রা বাদ দিয়ে মুদ্রা হচ্ছে বন্দে মাতরম। এই নিয়ে ১০ ঘন্টা বাহাস পার্লামেন্টের খরচ প্রতি মিনিটে ৳২.৫ লক্ষ হলে পারে সেই হিসেবে ২.৫ লক্ষ গণিত ৬০ মিনিট গণিত ১০ ঘন্টা। এই এত টাকা কিন্তু খরচ হয়েছে আমাদের এই বাহাসে। তাহলে কি পাওয়া গেল এই বাহাস থেকে? আমরা পেয়েছি পরিবেশ দূষণ যেটা দিল্লিতে যে দূষণ, সেই দূষণের সমস্যার সমাধান হয়ে গেছে। বিমানবন্দরে যে এয়ারপোর্টে আ হাঙ্গামা চলছে মানুষের জনসাধারণের যে যাত্রীর ব্যাঘাত ঘটছে সেই সমস্যার সমাধান হয়ে গেছে। যে বিমানবন্দর যে সংস্থা তাদেরকে শাস্তি দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমাদের যে বেরোজগারি মুদ্রা, আমাদের যে বাজার দর বৃদ্ধির যে সমস্যা সেগুলাও আমাদের সব সমস্যার সমাধান কিন্তু এই তর্কে হয়ে গেছে।